সীতাকুণ্ডের ব্রিল এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিল রাইস ফার্মিং সিস্টেম বিভাগ কর্তৃক বাস্তবায়িত রবি শস্য অন্তর্ভুক্তির মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের প্রচলিত পতিত রোপা আমন শস্য বিন্যাসের উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক গবেষণা কার্যক্রমের মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। কিন্তু জমির পরিমাণ খুবই কম। মঙ্গলবার দুইজো উপজেলার বারোয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামত উক্ত মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমরা সম্ভাবনা তো এখন আমাদের কৃষিকে ব্রির গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা তাফসিন আরাফার সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রির গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমানুল্লাহ রাজু, ব্রির স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোসাম্মদ আমিনা খাতুন। এই প্রকল্পের আওতায় স্থানভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন এবং উন্নয়নের কাজ চলমান আছে। আমরা জানি চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পতিত রূপা আমন শস্য বিন্যাস, অনেক এলাকায় অনাবাদি থাকে। সেই অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনার জন্যেই এই প্রচলিত শস্য বিন্যাসে রবি শস্যকে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে, যা আজকে কৃষকের সম্মুখে উপস্থাপন করা হলো। এখানে বিস্তীর্ণ জমি প্রায় 50 হেক্টর জমি শুধু আমন মৌসুমে ধান ফসল হতো এবং অন্য মৌসুমে পানির অভাবের কারণে এবং এটার যে বিলের যে বৈচিত্র্যতার কারণে এখানে শুধু একটা ফসলই হতো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম ডিভিশন যেটা, তারা এখানে গবেষণা করে এখানে এক ফসল থেকে 2 ফসলে রূপান্তরের জন্য তারা একটি প্যাটার্ন বলে এটা শস্য বিন্যাস দাঁড় করিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রবি মৌসুমে এখানে সরিষা, মুগ, ফেলন এবং সূর্যমুখী বেশ ভালো হচ্ছে এবং খরিফ 1 মৌসুম পতিত থাকলেও পরবর্তী খরিফ 2 মৌসুমে ধান ফসল এখানে চাষ হবে। উক্ত গবেষণার অংশ হিসেবে বর্তমানত মাড়ত, সূর্যমুখী, সরিষা, ফেলন এবং মুগ ফসলের বিভিন্ন গবেষণা, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এসব রবি শস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জমির শস্য নিবিড়তা বৃদ্ধি, মাটির উর্বরতা উন্নয়ন, কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলবে সম্ভাবনা মূল্যায়ন করা হয়। কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত সি প্লাস টিভি, চট্টগ্রাম।